হ্যালো বন্ধুরা, এখানে দেখো আমি পোস্ত আর লঙ্কা পেস্ট করে নিলাম। কড়াইয়ে আমি তেল গরম করে একটু কালো জিরে দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। বুঝতে পারছো কি রান্না করছি? আমি কিন্তু আজকে রান্না করব ঝিঙে আলু পোস্ত, যেটা অনেকেই খেতে ভালোবাসে। আর এই ঝিঙে আলু পোস্ত গরমে খাওয়া খুবই উপকার। ঝিঙের মধ্যে যে জল থাকে তাতে সেই শরীরে জলের পরিমাণটাকে অনেকটাই মিটিয়ে দেয়। দেখো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এক এক করে কিন্তু ঝিঙেগুলোও দিয়ে দিলাম। ঝিঙেগুলো ভালো করে ভেজে নিয়ে এতে আমি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখবে ঝিঙেগুলো ভালো করে মজে যাচ্ছে। এরপরে আমি পরিমাণ মতন জল দেব। আমার বেশি জলের প্রয়োজন নেই, কারণ আমি এটা মাখা মাখা করতে চাই। আর একটু মিষ্টি মিষ্টির জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, আর এখানে টমেটোকে কেটে দিয়ে দিলাম। ভালো করে এবার মাখা মাখা করে নেবো। এই গ্রেভি আমি এতটা গ্রেভি রাখবো না। মাখা মাখা করে নেওয়ার পরে আমি যে লঙ্কা আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এতে দিয়ে দেবো। এবার এটা পোস্ত দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। অল্প করে ভালো করে নেড়ে চেড়ে, আর দেখো আমার ঝিঙে আলু পোস্ত রান্না রেডি। এটা বাড়ির সবাইকে করে খাইও, দেখবে সবার শরীরও সুস্থ থাকবে আর মনও ভরে যাবে। এটা গরম গরম ভাত আর তার সাথে ঝিঙে আলু পোস্ত, সত্যি খাবারটা কিন্তু জমে যাবে দুপুরে।